যে ব্যক্তি সারা জীবনের জাকাতই কবুল হয়নি। সালাবা নামের এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হুজুর, আমার সম্পদে বরকতের দোয়া করে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সালাবা, সেই সম্পদ উত্তম যার জন্য তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, যদিও তা পরিমাণে অল্প। সেই অধিক সম্পদের চেয়ে উত্তম যার জন্য তুমি শুকরিয়াই আদায় করতে পারবে না। কিছুদিন পর সালাবা আবার এসে বলল, হুজুর, আমার সম্পদে বরকতের জন্য দোয়া করে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তা তো অবশ্যই কবুল হবে। অতঃপর তার ছাগলগুলো বৃদ্ধি পেতে শুরু করলো। অল্প কিছু দিনের মধ্যেই ছাগল এত বেশি হয়ে গেল যে মদিনা মুনাওয়ারায় ছাগল রাখার জায়গাই রইল না। সে তার ছাগলগুলো নিয়ে শহরের বাইরে জঙ্গলে চলে গেল। সম্পদ তো বেড়ে গেল, কিন্তু প্রথম বাঞ্ছনা ছিল এই যে সে নামাজে আসতো না, জামাতে আসতো না, এমনকি জুমার নামাজেও আসতে পারতো না। একদিন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সালাবার কি অবস্থা? সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, হুজুর, তার অনেক টাকা পয়সা হয়ে গেছে, প্রচুর সম্পদ হয়েছে, এত ছাগল হয়েছে যে মদিনায় রাখার আর জায়গাই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সালাবার জন্য আফসোস। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো বিষয় ছিল। অতঃপর এমন হলো যে ছাগল বৃদ্ধি পাওয়ার কারণে জঙ্গলেও আর জায়গা রইল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নির্দেশ দিলেন, যাও এবং মানুষের কাছ থেকে জাকাত সংগ্রহ করো। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান জাকাত সংগ্রহ করতে করতে সালাবার কাছে পৌঁছলেন এবং বললেন, তোমাকেও জাকাত দিতে হবে। যখন সে হিসাব করলো, দেখলো জাকাতে অনেক ছাগল দিতে হবে। সে বলল, আমার কাছে তো এটা ট্যাক্স মনে হচ্ছে, আমি পরে জানাবো। সাহাবায়ে কিরাম ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাবা সম্পর্কে কিছু বলার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার ইরশাদ করলেন, সালাবার জন্য আফসোস। যখন সালাবা জানতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছেন, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হুজুর, মাফ করে দিন আর এই জাকাত নিন। কিন্তু তার আসার আগেই কোরআনে পাকের একটি আয়াত নাজিল হলো। অনুবাদ, তাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে যদি আল্লাহ আমাদের তার অনুগ্রহ থেকে দান করেন, তবে আমরা অবশ্যই সাদকা করব এবং অবশ্যই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ থেকে দান করলেন, তখন তারা তাতে কৃপণতা করতে লাগলো এবং মুখ ফিরিয়ে নিল, অঙ্গীকার ভঙ্গ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাকাত ও সম্পদ কবুল করলেন না, তা ফিরিয়ে দিলেন। এখন সালাবা মাথায় ধুলো দিতে দিতে ফিরে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এলো। সালাবা আবার এলো এবং বলল, হুজুর, আমার জাকাত নিয়ে নিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জাকাত নেননি, আমি কেন নেব? তিনিও তা ফিরিয়ে দিলেন। সে হযরত উমর ফারুকের যুগে এলো। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়ে দিলেন। সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তার মৃত্যু হলো। ভিউয়ার্স, এই ঘটনাটি বর্ণনা করার পর মুফতি কাসিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তাফসিরে সিরাতুল জিনানে অত্যন্ত মর্মস্পর্শী কথা উল্লেখ করেছেন। তিনি আমাদের আত্মসমালোচনার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজ আমরা কি করছি? আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি, হে আল্লাহ, আমাদের প্রচুর সম্পদ দান করুন। সম্পদ পেলেই আমরা পূর্ণ জাকাত আদায় করব, প্রচুর সাদকা করব, আপনার পথে অকাতরে ব্যয় করব, মসজিদ নির্মাণ করব, দ্বীনের খিদমতে নিজেদের সম্পৃক্ত করব। জীবনের বিভিন্ন সময়ে আমরা কত অঙ্গীকারই না করে থাকি। কতবার বলেছি এইবার টাকা হাতে এলে আর অবহেলা করব না, কিন্তু বাস্তবতা হলো
যখন সত্যি সম্পদ আসে তখন সেই অঙ্গীকারগুলো একে একে বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যায়। প্রয়োজন পূরণ হয়ে গেলে, লক্ষ্য অর্জিত হয়ে গেলে আমরা যেন সব ভুলে যাই। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আমরা কি সেই একই ভুল করছি না তো যা সালাবা করেছিল? রমজান মাসে যখন আমরা আমাদের জাকাতের হিসাব করতে বসি তখন মনে এক ধরনের কষ্ট জাগে, হায় আমাকে এত টাকা দিতে হবে, অথচ এই কথাই তো আমাদের ঈমানকে প্রশ্নবিদ্ধ করে। কারণ জাকাত কোনো ক্ষতি নয়, বরং তা বরকতের দরজা উন্মুক্ত করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের সম্পদের জাকাত আদায় করো, কেননা তা পবিত্রকারী, এটি তোমাকে পবিত্র করবে। সুতরাং আন্তরিকতার সাথে নিজের সম্পদের পূর্ণ জাকাত আদায় করুন। বিশ্বাস রাখুন, জাকাত কখনো সম্পদ কমায় না, বরং তা সম্পদকে পবিত্র করে, জীবনে প্রশান্তি আনে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথকে সুগম করে। আর অবশ্যই আপনার জাকাত, নফল দান ও সাদকা প্রদান করুন আপনারই প্রিয় দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীকে। এই সংগঠনটি প্রায় ৮০টিরও অধিক বিভাগের মাধ্যমে নিরলসভাবে দ্বীন ইসলামের খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ এই দ্বীনি কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন। মসজিদ নির্মাণ, মাদ্রাসা পরিচালনা, কুরআন শিক্ষা, সংশোধনমূলক কার্যক্রম, সামাজিক ও মানবিক সেবামূলক নানান উদ্যোগ, এসব মহান কাজের পেছনে রয়েছে আপনাদের দান অনুদানের গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বিশাল দ্বীনি কার্যক্রমের অন্যতম চালিকা শক্তি হচ্ছে আপনার আর্থিক সহযোগিতা। তাই আসুন আল্লাহ প্রদত্ত সম্পদকে তারই সন্তুষ্টির পথে ব্যয় করি। প্রতিটি ন্যাক ও মহত্বপূর্ণ কাজে অংশীদার হওয়ার নিয়তে আপনার নফল দান, অনুদান এবং জাকাত দাওয়াত ইসলামীকে প্রদান করুন।